সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী, তাই আজকে বানাবো গণপতি বাপ্পার সবথেকে পছন্দের ভোগ প্রসাদ মোদক। সবথেকে সহজ পদ্ধতিতে কম সময় তৈরি হয়ে যাবে কেসের মাওয়া মোদক। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। কেসের মাওয়া মোদক বানানোর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে হালকা গরম 1/4 কাপ দুধ আমি নিয়ে নিলাম। আর এই হালকা গরম দুধের মধ্যে 1 পিঞ্চ কেসর বা জাফরান দিয়ে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। অপরদিকে মোদক বানানোর জন্য ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো 1/2 কাপ লিকুইড দুধ। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। দুধটা ফুটতে শুরু করেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 150 গ্রাম খোয়া ক্ষীর। খোয়াটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে। গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলে খোয়াটা দুধের সাথে খুব সহজেই কিন্তু মিশে যায়। আপনারা চাইলে হাত দিয়েও স্ক্রাম্বল করে দিতে পারেন। সমস্ত খোয়াটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবার পর লো ফ্লেমে লিকুইড দুধের সাথে খোয়াটাকে ভালো করে মিশিয়ে নেব। দুধের সাথে খোয়া ভালো করে মিশে গেলে দিয়ে দেব 2 টেবিল স্পুন মিল্ক পাউডার। আর দেব ছোট এলাচের গুঁড়ো 1/4 টিস্পুন। আর দিয়ে দেব চিনি। আমি এখানে চিনি দিচ্ছি 1/4 কাপ। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই কেসর ভেজানো দুধটা। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে শুকিয়ে নিয়ে একটা মণ্ড তৈরি করে নেব। গ্যাসের ফ্লেম হাইতে না করাই ভালো, তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর এই মিশ্রণটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর দেখুন, মিশ্রণটা যখন বেশ অনেকটা শুকিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো কাজু বাদাম 2 টেবিল স্পুন। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন, ইচ্ছে না হলে স্কিপও করতে পারেন। আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে শুকিয়ে নেব। আর এই কেসের মাওয়া মোদক কিন্তু খেতেও যেরকম সুস্বাদু হয়, বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। কুচনো কাজু বাদাম দেওয়ার পর মিশ্রণটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে মিশ্রণটা যখন বেশ অনেকটা শুকিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও 1 টেবিল স্পুন মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিয়ে আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একদম শুকিয়ে নেব। আর মিল্ক পাউডারটা দেওয়ার কারণে এর মধ্যে যেটুকুনো ময়েশ্চার ভাব ছিল সেটা কিন্তু আর থাকবে না। আর দেখুন, মিশ্রণটা কিন্তু বেশ শুকিয়ে গেছে, কড়াইয়ের থেকে ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এর থেকে কিন্তু আর বেশি শুকোনোর দরকার নেই। আমাদের মোদকের জন্য পুর একদম রেডি। এবার এই পুরটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়ে একদম ঠান্ডা করে নেব। এটাকে কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা না হলে কিন্তু এটা মোদকের শেপ দেওয়া যাবে না। মোদকের পুর কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। আপনারা চাইলে এই পুরটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেও কিন্তু ঠান্ডা করে নিতে পারেন। এবার আমি মোদকগুলোকে গড়ে নেব। তার জন্য একটা মোদকের ছাঁচ আমি নিয়ে নিয়েছি। আর এই ছাঁচের মধ্যে সামান্য একটু আমি ঘি মাখিয়ে নেব। আর এই মোদকের ছাঁচ কিন্তু আপনারা অনলাইনেও পেয়ে যাবেন, আর যে কোনো বাসনের দোকানে কিন্তু আপনারা এই মোদকের ছাঁচ কিন্তু পেয়ে যাবেন। ছাঁচের মধ্যে ঘি মাখিয়ে নেবার পর আমি কিছু শুকনো গোলাপের পাপড়ি নিয়েছি। সেই পাপড়িগুলো ছাঁচের মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে শুকনো গোলাপের পাপড়ি থাকলে দিতে পারেন, আর না থাকলে কিন্তু এর পরিবর্তে আপনারা ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। তারপর ঠান্ডা করে নেওয়া পুরটা মোদকের ছাঁচের মধ্যে ভরে নিয়ে শেপ দিয়ে নেব। আর এক্সট্রা যে মোদকের পুরটা বেরিয়ে আসবে সেটাকে কিন্তু ছাড়িয়ে নেব। যাদের কাছে মোদকের ছাঁচ নেই তারা কিন্তু ছাঁচ ছাড়াও কিন্তু খুব সহজেই মোদক তৈরি করে নিতে পারেন। সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর দেখুন কত সহজে কত সুন্দর তৈরি হয়ে গেল কেসের মাওয়া মোদক। আমি আর একটা মোদক গড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আগের মতনই ছাঁচের গায়ে একটু ঘি মাখিয়ে নেব। তারপর ডেকোরেশনের জন্য শুকনো গোলাপের পাপড়ি ছাঁচের মধ্যে দিয়ে পুরটাকে দিয়ে দেব। আমি শুকনো গোলাপের পাপড়ি দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি। আপনারা শুকনো গোলাপের পাপড়ির পরিবর্তে কিন্তু কেসরের স্টেমও ব্যবহার করতে পারেন, বা কোনো ড্রাই ফ্রুটস দিয়েও কিন্তু আপনারা ডেকোরেশন করে দিতে পারেন। সেম এই একই পদ্ধতিতে একইভাবে বাকি পুরটার থেকেও আমি মোদকগুলো গড়ে নেব।
আজকে আমার এই একদম সহজ পদ্ধতিতে তৈরি করা কেসর মাওয়া মোদকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে গণেশ পুজোর দিন সেম একই পদ্ধতিতে একইভাবে মোদক বানিয়ে গণপতি বাপ্পাকে ভোগ নিবেদন করুন। আমার চ্যানেলে কিন্তু আরও বেশ কিছু মোদকের রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা সেইগুলোও দেখে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।